বাবা কেউ কিছু দেখতে পাচ্ছে না, এত নাড়াচ্ছিস তোরা। হ্যাঁ, তো আর কিছুদিনের মধ্যে পুজো। হ্যাঁ মা, তো আজ কিছুদিনের মধ্যেই পুজো। তো তোমাদের হোপফুলি সব পুজোর প্রিপারেশন হয়ে গেছে। প্রিপারেশন মতলব শপিং वगैरह হয়ে গেছে। আমি এবছর সেরকম কিছু, ওকে, এরকম কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ এবছর দুর্গাপুজোতে যাচ্ছি না তো, তাই কিন্তু ভেবেছিলাম যাব। তো সেই কারণে ওই মানে কলকাতায় পরে ঘোরার মতোই জামা কাপড় কিনেছিলাম, কারণ কলকাতায় প্রচণ্ড গরম হয় দুর্গাপুজোর সময়, তাই হালকা ফুলকা জামা কাপড় কিনেছিলাম। বাট যেহেতু যাচ্ছি না, এখানেই থাকবো, সেই মানে আমার সেরকম প্রিপারেশন নেই, অ্যাকচুয়ালি ইচ্ছেও করছে না। আর এখন মেবি বয়সের নাকি জানি না, বয়সের বলো ম্যাচুরিটির বলো, এখন আর ওরকম জামা কাপড় সাজগোজের প্রতি ইন্টারেস্ট নেই। তো বাট হ্যাঁ, এটা চেষ্টা করছি যে নিজের জন্য ছবি তোলা। নিজের একার ছবি আমার নেই বলতে গেলে, সেই কারণে আমি আস্তে আস্তে ভাবছি একটু একটু করে তুলবো। তো আর মেসেজ এসছে, এখন তুমি কোথায় আছো? কলকাতায়? না, আমি কলকাতায় নেই, আমি রায়গড় ছত্তিশগড়ে থাকি এখন। আমরা রিসেন্টলি ট্রান্সফার হয়ে এসেছি ওখানে, এই 6 মাস কমপ্লিট হয়েছে। আর এখানে দুর্গাপুজো বলতে দুর্গাপুজোটা হচ্ছে না, নবরাত্রি হচ্ছে 9 দিনের। আর সরি, নবরাত্রি হচ্ছে 9 দিনের। তো বলছিলাম প্যান্ডেল वगैरह, এখানে প্যান্ডেল তো হয় না ওরকমভাবে, এখানে রেডিমেড করাই আছে প্যান্ডেল, মানে পুরো বেদি वगैरह করা আছে। এবারে নবরাত্রির জন্য আলাদাভাবে সাজানো হয়, সেটা অন্য জায়গায়। আর দুর্গাপুজো মানে দুর্গাপুজো যেখানটাতে হয় তার সাইডে হবে আই গেস, কারণ আমার এই বছরটা নতুন, তাই আমি কিছু জানি না, যতটুকু শুনতে পাচ্ছি আর কি। আর আর বলো, তোমরা কথা বলছো না, আমি কি বকে যাচ্ছি তখন থেকে। অ্যাকচুয়ালি খুব কম টাইমের জন্য আমি লাইভে এসেছি, 11টা বাজে যাচ্ছে তো, তাই ঘুমিয়ে পড়বো। আর আরেকটা জিনিস দেখেছিলাম, লাইভটাকে মিউট করা বা মানে 1 সেকেন্ড একটু হাত হাতটা সরা, লাইভটাকে মিউট করা না কি বলে, পজ করা যায় না আই গেস, বাট লাইভটাকে মিউট, হ্যাঁ ঠিক আছে। তো 3 জনকে দেখতে পাচ্ছি আছে, তো হ্যালো, সব কেমন আছো? অনেক রাত করে অ্যাকচুয়ালি লাইভে এসেছি, রাইট 11টা বেজে গেছে। বিগ বস দেখছো নাকি তোমরা? বাবা তোর ওখানে হাতও দেখা যাবে না তোর পায়ের ওপরে। বিগ বস দেখছো নাকি? আমি একদিন দেখেছিলাম, কাউকে যেন চিনি না, তো সেই কারণে আমার ইন্টারেস্ট একদমই ছিল না। হ্যাকার প্লেয়ার, তুমি এখন কি তুমি সিংরলিতে আছো? না, আমি সিংরলি ছেড়ে দিয়েছি, থ্যাংক গড ওইখান থেকে আমি বেরোতে পেরেছি। অনেক দিন হয়ে গেছিলো আমরা ওখানে ছিলাম, 7 বছরের ওপর। অনেক ভালো মেমোরিজ, অনেক খারাপ মেমোরিজ, অনেক মানে কি বলবো, মানুষের চেনা, সত্যি জায়গা চেঞ্জ হলে অনেক মানুষ চেনা হয়। তো যারা মানে লাইফে বয়সের দিক থেকে বাড়ানো যায় না কখনোই, ম্যাচুরিটি আসে না যতক্ষণ না তুমি ঘুরছো ফিরছো। যত ঘুরবে ফিরবে, যত মানুষের সঙ্গে পরিচয় হবে, তত তুমি বুঝবে কত রকমের মানুষ হয় লাইফ মানে ওয়ার্ল্ডে। আর তোমরা বলেছিলে বলে আমি আবার এই চ্যানেলটা কন্টিনিউ করছি। আমার সত্যি বলতে খুব ভালো লাগছে। আর বড় ভিডিও এখন না, শর্টস দিচ্ছি, আর এই যে লাইভে আসবো, কথা বলবো। তুমি তো মাঝে মাঝে ফোন করতে পারো, আমার দিদি থাকে ওখানে 10 ইয়ার্স ধরে। আচ্ছা,
বাহ, আমার সাড়ে 7 বছর হতে চলেছিল যে আমি সিঙ্গরৌলিতে ছিলাম। সিঙ্গরৌলিটা মানে গত 5 বছরে এত তাড়াতাড়ি এত উন্নতি করেছিল, আর পুরো চেঞ্জ। আমি যখন গেছিলাম ওখানে আমার মনে হচ্ছিল আমি কী করে থাকবো। অ্যান্ড চেরি হওয়ার পর থেকে মানে হয়তো আমি কম বেরোতাম বলে অনেক লেট লেট করে দেখেছি, হয়তো মানে গ্যাপটা অনেকটা ছিল যে দেখেছি, যে কারণে হয়তো আমার মনে হচ্ছিল যে খুব কম টাইমে অনেক ডেভেলপড হয়ে গেছে। আর সত্যি বলতে খুব ডেভেলপড হয়েছে, যাতে ডক্টরের দিক থেকে বলো, মেডিকেলের দিক থেকে বলো, মেডিকেলের সব কিছু আছে এক্সেপ্ট এমআরআই, বাকি সব কিছু আছে। অ্যান্ড আমি নাম করছি, সত্যি যে জায়গাটাতে থেকেছি সে জায়গাটা অন্য কিছু হোক না হোক, যে জিনিসগুলো মানুষের নিত্য দৈনন্দিন জীবনে দরকার সেগুলো সব কিছু আছে। তো যেই কারণে যারা সিঙ্গরৌলিতে আছে বা থাকে তারা আর অন্য জায়গায় যেতে চায় না। মাড়া, হ্যাঁ মাড়া বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা। আগে আগে কিছুই ছিল না ওখানে, মানে ওখানে হার্ডলি 2 কি 3টে গাড়ি যেত। এখন প্লাস তোমরা যখন শীতকালের দিকে ওখানটা পিকনিক স্পট, বাট একটাই ইস্যু, ওখানে প্রচণ্ড মাংকির উপদ্রব। মানে তুমি একটা জায়গায় বসতে পারবে না, ওখানে বসে খেতেও পারবে না। বাট খুব শান্তির জায়গা, আমার খুব ভালো লাগতো ওই জায়গাটাতে। আমরা প্রত্যেক উইকেন্ডেই যেতাম। দেখো অরিন্দম, আমি তোমাকে এর আগেও বলেছি, তোমাকে অনেক বুঝিয়েছি, তুমি আমার থেকে অনেক ছোট, ঠিক আছে? আমি বুঝিয়েছি তোমাকে এর আগেও যে আমার পক্ষে সত্যিই সম্ভব নয় যে আমি মানে তোমাকে ফোন করে কথা বলবো বা গল্প করব, পসিবল না। বুঝতে পারো আমার 2টো বাচ্চা আছে, সংসার আছে, পড়াশুনো আছে। অ্যান্ড কী বলতো, আমি তোমার পরিস্থিতিও বুঝছি। আমারও নেই গো বাবা, আমারও বাবা নেই। সবাই অ্যাকচুয়ালি বাবা মা, আমার মা আছে, বাট আমার মানুষের সবারই সব কিছু আছে, বাট তারা একাই সারভাইভ করে যতই বলো না কেন। আমরা বাস একটা মাধ্যমেই আছি, বাট মানুষ তো একাই, ঠিক আছে? তাই কখনো সারাক্ষণ বলবে না যে আমি একা আছি, আমার কেউ নেই, আমার কেউ নেই। তুমি তোমার, বাস এটাই সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে? তুমি নিজে, মানে আমি তো তোমার ফটো বগেরা দেখি, তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাও। আমি দেখো আমার বন্ধুদের সঙ্গে আমি যে কত বছর দেখা করিনি আমি জানি। আমি মানে কত বলবো, আমার বিয়ের পর থেকে আমার মনে হয় না আমি খুব একটা আড্ডা মারতে গেছি বা কিছু। এক তো আমার সব মেয়ে বান্ধবীদের বিয়ে হয়ে গিয়ে তারা কোথায় কোথায় চলে গেছে, তারা আর আসে না। হ্যাঁ মা, তারা আর আসে না। আর ছেলে বন্ধুদেরও বিয়ে হয়ে গেছে, তো তারা নিজেদের সংসারে। কিছু কিছু বন্ধুদের তো আমার রিসেন্ট বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার বাবু 2টো বাচ্চা হয়ে গেছে। তো আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিলাম। হ্যাঁ, ওখানে খুব মাংকি আছে, ঠিকই বলেছে। মাংকির জন্যই মানে থাকা যায় না, টিকে থাকা যায় না। আর একটা দুটো না, ওরা পুরো দল থাকে, ওরা পুরো রাউন্ড মারবে, ওই পুরো লেকটা রাউন্ড মারে। মানে আমাদের রীতিমতো আমাদের পেছনে পড়ে গেছিলো। আর অতগুলো মাংকি, আর পিহুকে নিয়ে কোনোদিনও যাইনি। অতগুলো মাংকি, তখন চেরি অনেক ছোট ছিল। রীতিমতো চেরিকে নিয়ে আমরা জিনিসপত্র নিয়ে মানে গোল গোল করে ঘুরছি, আর আমার খুব ভয় লাগে ওইসব। আর তখন না অত মানুষজন থাকতো না, ঠিক আছে, যেত না ওখানে, কারণ ওই জায়গাটা ফাঁকা। বাট ওই জায়গাটাতে যাওয়ার আগে যে প্রকৃতি দুর্দান্ত, মানে দেখে মনে হবে কোনো বাইরের জায়গাতে ঘুরতে গেছো। শীতকালটা বিশেষ করে, যখন সর্ষে ক্ষেতগুলো পুরো ইয়েলো, পেছনের দিকে আকাশটা নীল হয়ে যায়, অ্যান্ড বিউটিফুল। আমার খুব খুব পছন্দের একটা জায়গা ছিল। আমরা বেশিরভাগ ওই টাইমে যেতাম, জানুয়ারি, আমার মনে পড়ছে না, নভেম্বর না, জানুয়ারির দিকেই গেছি। হ্যাঁ,
তখন জানুয়ারি না সরি ফেব গেছিলাম। খুব সুন্দর, মানে পুরো চারদিকে হলুদ ক্ষেত, সর্ষে ফুলের ক্ষেত ছিল, পেছন দিকে বড় পাহাড়, মানে পাহাড় খুব আছে, পাহাড় আর নীল আকাশ, অসম্ভব সুন্দর। আমি তো গাড়ি দাঁড় করিয়ে ওখানে আমি কিছুক্ষণ দেখতাম, বাট ওখান দিয়ে খুব গাড়ি পেরিয়ে যায় তো, তাই বাচ্চাদেরকে নিয়ে খুব দাঁড় করানো খুব মুশকিল হতো। বাট আমরা বেশিরভাগ কখন যেতাম, 11:30টার দিকে যেতাম, যাতে ওখানে গিয়ে আমরা টুকটাক বসে লাঞ্চ করব। একদম সামনে পুরো লেক অ্যান্ড গাছ, খুব সুন্দর। আমি এখন বোঝাচ্ছি, বাট সত্যি খুব সুন্দর লাগতো।